এমন একজন যোগ্য প্রার্থীকে আপনারা মানুষের সামনে তুলে ধরতে হবে, মানুষকে বুঝাতে হবে উনার মতো একজন পাওয়ারফুল, একজন ইন্টেলেকচুয়াল পার্সনকে যদি সংসদে পাঠানো যায়, এরকম 10টা 20টা ছাত্র শিবিরের সাবেক সভাপতি যদি আমরা পাঠাইতে পারি, পুরা সংসদকে উনারাই নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের মানুষ জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামী ক্ষমতায় আসার পথে সবচেয়ে বড় বাধা ছিল রাম এবং বামেরা, ফ্যাসিস্টরা। আলহামদুলিল্লাহ, এখন তারা দেশে নাই, তাই ক্ষমতার পথ আমাদের কাছে উন্মুক্ত। এখন জাম্প দিতে হবে, আমাদেরকে মাঠে নামতে হবে। সুযোগ দিয়েছেন আল্লাহ, আশা প্রত্যাশা হাতছানি দিচ্ছে দেশের মানুষ। বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় নিতে চায়। আপনারা দেখেছেন যে গত কয়দিন আগে আমরা যে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছি, সেখানে আমাদের প্রত্যাশার চেয়েও মানুষের সংখ্যা ছিল বেশি, কল্পনাতীত। আমরা আশাবাদী আমাদের এই জাগরণের পিছনে পার্সোনালি আমি যেটা মনে করি আল্লাহর রহমত, দয়া, তারপরে হচ্ছে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের আকর্ষণীয় নেতৃত্ব। উনার চমৎকার বাসনভঙ্গি, উনার কর্মতৎপরতা, বাংলাদেশে যারা জামাত ইসলামীকে জানতো না, ভালো করে চিনত না, পছন্দ করত না, বামপন্থীরা পর্যন্ত উনার কারণে জামাতকে ভালোবাসতে শুরু করেছে। বাংলাদেশে হিন্দুদেরকে আমাদের সবচেয়ে বড় বিরোধী শক্তি মনে করা হতো, কিন্তু আমিরে জামাতের আমাদের বিপ্লবোত্তর পরবর্তী টোটাল ভূমিকার কারণে বাংলাদেশের হিন্দুদের অধিকাংশ এখন জামাত ইসলামের উপর আস্থা তৈরি হয়েছে, তার আস্থা রাখছে। অনেক হিন্দু আমাদেরকে বলে আমরা আপনাদের সাথে আছি। ইসলামী দলগুলো কাছাকাছি, এটা আমাদের পরবর্তী ক্ষমতা যাওয়ার আরেকটা সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে। আপনারা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন যে এখন ইসলামী দলগুলো আলহামদুলিল্লাহ, আমরা আর সামান্য বাকি আছে। যদি ইসলামী দলগুলো এক হয়ে যেতে পারে, মাঠে এতটাই প্রভাব পড়বে, আমি মনে করি নির্বাচনের বিপ্লবী পরিবেশ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমরা আমাদের এলাকায়, বিশেষ করে আপনারা যে আসনের আছেন, ওখানকার সকল মতের আলেমদের সাথে সম্পর্ক বাড়াতে হবে। আমি ডক্টর মোবারক ভাইকে অনুরোধ করব, উনি যেন সেখানের ভিন্ন ঘরানার যত স্কুল অফ থট আছে সকল ঘরানার আলেমদের সাথে বসেন। কারণ যেহেতু কেন্দ্রীয়ভাবে এখন আলেমরা কাছাকাছি, সুতরাং গ্রামে গঞ্জের প্রভাব পড়বে ইনশাআল্লাহ। কাছাকাছি আলেমরা যদি আসে, মানুষ তো আগে বলতো যে আপনারা হুজুরের এত দল, আমরা কি করব। যেহেতু আমরা কাছাকাছি আসছি, আমরা আশাবাদী আগামীতে একটা বাক্স হবে। যদি সেটা হয়, বিপ্লব আরও ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ। আপনারা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মানুষ এতটাই ইসলামের ব্যাপারে আগ্রহী হয়েছে যে গত পরশুদিন সম্ভবত এনসিপির একটা বড় প্রোগ্রাম ছিল ঢাকার শহীদ মিনারে। এটা কি পরশুদিন? 4 তারিখে এনসিপির প্রোগ্রামে আমি দেখলাম একটা ছোট্ট বাচ্চা, মেয়ে বাচ্চাকে সাংবাদিক জিজ্ঞাসা করছে, তুমি কেমন আছো, কেন আসছো? সে তার বক্তৃতায় বলছে, আমি আসছি ওদের সাথে, কিন্তু আমি চাই ক্ষমতায় জামাত ইসলামী আসুক। আল্লাহু ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ব্রাহ্মণপাড়া বুড়িছং সংসদীয় আসনের ঢাকাস্থ বসবাসকারী ভাইদের নিয়ে আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা আমরা আশা করছি আসবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বৃন্দ, বিশেষ করে উপস্থিত আমাদের ব্রাহ্মণপাড়া বুড়িছংয়ের সম্মানিত দিনী ভাইয়েরা।
আল্লাহ শুকরিয়া, এই চমৎকার আয়োজনের সাথে আমি সম্পৃক্ত হতে পেরেছি। যেহেতু অনেক মেহমানরা কথা বলবেন, তাই সংক্ষেপে কয়েকটি কথা বলে আমি চলে যেতে চাই। আজকে রাতে আমার ফ্লাইট, আমি কিছুক্ষণ পরে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাব, তাই একটু আমি অনুরোধ করেছি যে আমাকে যেন ছেড়ে দেয়। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, মুনা, আমেরিকার কনফারেন্স 8, 9, 10 তারিখে, এই জন্য আজকে আমি চলে যাচ্ছি কিছুক্ষণ পরেই। মোবারক ভাই যেহেতু অনুরোধ করেছেন, এজন্য আমার ব্যস্ততার ভিতর আমি বলেছি ঠিক আছে, একটু দেখা দিয়ে আসবো কমপক্ষে। সামনে নির্বাচন, আল্লাহ শুকরিয়া, দীর্ঘ ফ্যাসিস্ট আমলের পরে আল্লাহ যেহেতু সুযোগ দিয়েছেন, এ সুযোগ এবার কাজে লাগাতেই হবে। সেজন্য আমরা সকলেই বদ্ধপরিকর। আল্লাহ সুযোগ সকলকে বারবার দেন না, তিনি বিপদ দিয়েও পরীক্ষা করেন, সুযোগ দিয়েও পরীক্ষা করেন। এবারের দেয়া সুযোগ আমরা পরীক্ষা হিসেবে কাজে লাগিয়ে আগামীর নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী শক্তিকে আমরা ক্ষমতায় নেব ইনশাআল্লাহ। এটা আমাদের অলীক কোনো কল্পনা নয়, এটা আমাদের বিশ্বাস। সর্বশেষ কথা, আমি ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং নিয়ে এই জন্য আরও বেশি আশাবাদী, কারণ সেখানে অনেকগুলো যোগ্য মানুষের বসবাস। আপনারা পেয়েছেন একজন যোগ্য প্রার্থী, ডক্টর মোবারক হোসেন ভাই, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হওয়া চারটিখানি বিষয় নয়। এমন একজন যোগ্য প্রার্থীকে আপনারা মানুষের সামনে তুলে ধরতে হবে, মানুষকে বুঝাতে হবে। উনার মতো একজন পাওয়ারফুল, একজন ইন্টেলেকচুয়াল পার্সনকে যদি সংসদে পাঠানো যায়, এরকম 10টা 20টা ছাত্র শিবিরের সাবেক সভাপতি যদি আমরা পাঠাইতে পারি, পুরা সংসদকে উনারাই নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ। সাথে আছেন আমাদের সাইফুল ইসলাম ভাই, সাইফুল আলম ভাই, শিবিরের জেলা সভাপতি। আমাদের গিয়াসউদ্দিন ভাই, শিবিরের জেলা সভাপতি। আমাদের হাসানুর রহমান হাসান ভাই, শিবিরের জেলা সভাপতি। এরকম ইসলামী ছাত্র শিবিরের কুমিল্লা জেলার অনেক সভাপতি বুড়িচং ব্রাহ্মণপাড়া বসবাস করছে। এখন আপনারা যারা বাহিরে আছেন, নির্বাচন যখন ঘোষণা হবে তখন মরণ প্রাণ কামড় দিতে হবে। ঢাকা ছেড়ে 1 মাস 2 মাসের জন্য বাড়ি চলে যেতে হবে। নিজের নির্বাচন মনে করতে হবে, এটা মোবারক ভাইয়ের নির্বাচন নয়, এটা আমাদের প্রত্যেকের নির্বাচন। যদি আমরা সকলে সিরিয়াসলি জাম দিতে পারি, ইনশাআল্লাহ আগামীতেই বিজয় আমাদের হাতেই আসবে। আল্লাহ যেন আমাদের মোবারক ভাইয়ের গলায় বিজয়ের মালা পরিয়ে দেন, সে পরিবেশ আমরা তৈরি করতে পারি। আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ শাইখকে তার চমৎকার সাবলীল ভাষায় বক্তব্য উপস্থাপনের জন্য। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত পরিসরে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা উত্তর জেলার কর্মপরিষদ সদস্য, কুমিল্লা 5 নির্বাচনী আসনের সম্মানিত সহকারী পরিচালক অধ্যাপক আব্দুল আউয়াল। এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত পরিসরে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক আব্দুল আউয়াল। আউয়াল ভাইকে তার বক্তব্য রাখবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি রাব্বা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ঢাকাস্থ বুড়িচং ব্রাহ্মণপাড়া অবস্থান করছেন এমন ভাইদেরকে নিয়ে আজকের এই মত বিনিময় অনুষ্ঠান সভাপতিত্ব করছেন আমাদের কুমিল্লা কনস্টিটিউয়েন্সি এরিয়া আন্ডার 5-এর কনসেন্ট্রেটেড লিডারশিপ ডক্টর মোবারক হোসাইন। আজকে চিফ গেস্ট হিসাবে উপস্থিত থাকবেন আশাবাদ আমাদের ডেপুটি চিফ, বাংলাদেশ জামায়াত ইসলামী সম্মানিত নায়েবে আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অ্যাম্বাসেডর ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন প্রাজ্ঞ বিজ্ঞ সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা ATM মাসুম সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় মুর্শিদ, কুমিল্লা উত্তর জেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক আব্দুল মতিন সাহেব, আসন পরিচালক মহোদয় অধ্যাপক আলমগীর সরকার সাহেব। আরও একজনকে বলা লাগে বন্ধুবর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুড়িচংয়ের এক কৃতি সন্তান, স্কলার, ইন্টেলেকচুয়াল পারসন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ডিন এবং বাংলাদেশ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সম্মানিত সদস্য প্রফেসর ডক্টর এম এ হান্নান সহ সকল উপস্থিতি, আল্লাহর দরবার শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ।
এই মিলন মেলা হারানো মানিকদেরকে নিয়ে আশাবাদ ব্যক্ত হয়েছে। মরিও মরি নাই, আল্লাহর ইচ্ছায় বেঁচে আছি। দুনিয়ার মজলুম মানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী। মহাসাগরের বুকে ডুবন্ত জাহাজ যখন হারিয়ে যায়, কোনো আরোহী যদি বেঁচে থাকে, তিনি মাছ যেভাবে তাকে বাঁচিয়ে তুলে তার পিঠে করে আল্লাহ রাব্বুল আলামিনের ভূখণ্ডকে দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝে জিও স্ট্র্যাটেজিক লোকেশন, ভূ রাজনৈতিক অবস্থানগত দিক থেকে এই মজলুম জনপদকে, মুসলিম লার্জ পলিটিক্যাল মুসলিম পপুলেশন সারা দুনিয়ার মাঝে এই বাংলাদেশকে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আবার বাঁচিয়ে তুললেন। আমাদেরকে সে আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বেশি কথা আমি বলতে যাচ্ছি না, অল্প দু একটি কথায় আমাদের এই ম্যানেজমেন্ট ব্যবস্থায় যিনি আমাদের শ্রদ্ধা রেসপেক্টেড পারসন ইঞ্জিনিয়ার আব্দুল মুনতাকিম ভাই এখানে উপস্থিত আছেন, কষ্ট করেছেন। নির্বাচন বিভাগ জেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। এই প্রফেসররা, এই আর্মিরা এবং এই সামনের সারিতে আমাদের শিক্ষিত সমাজ, সিভিল, ব্রোকার, এক্সপার্ট, ম্যান অফ লেটার্স, একটা অ্যালায়েন্স হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ইংরাজিতে কথা আছে, দি স্টেশন বার্টেন কন্টিনিউইং লাইফ অফ ডেভেলপিং এরিয়া ইজ এ লার্জ মেজার দ্য ওয়ার্ক অফ ইন্টেলেকচুয়াল। আতিথিয়তা, জন্ম, মৃত্যু এই তৃতীয় বিশ্বের দেশসমূহের মাঝে বুদ্ধিবৃত্তিকের মতে হয়ে থাকে। অতএব বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার আয়োজনের জনাব সভাপতি, সাবেক ছাত্রনেতা, আমাদের প্রিয় ভাই ডক্টর মোবারক হোসেন, আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ের প্রধান অতিথি, মানে তাহের ভাই না আসা হচ্ছে নিশ্চিত। বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কুমিল্লার ছাত্র ইসলামী আন্দোলনের কিংবদন্তি মাওলানা এটিএম মাসুম, আমাদের মঞ্চে উপস্থিত জেলা আমির সহ অনেক নেতৃবৃন্দ এবং ছাত্র জীবনের বিদগ্ধ মজলুম অনেক দায়িত্বশীলকে আমি স্টেজে দেখছি, যাদের দেখার কারণে মনে এবং হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে আমাদের এই ভালোবাসা আজকের এই সমাবেশে আসতে পারলাম। উপস্থিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া। আমি মনে করি যে আমার আসতে পারাটাই আমার সফলতা। যদিও মোবারক দাওয়াত দিয়েছে, আসা না আসার দোলাচলে ছিলাম, আজকে কুমিল্লা গেলে আসতে পারতাম না। আমার মনে পড়ছে 1927 সালের সেপ্টেম্বরের কথা, যেদিন তৎকালীন জেলা সভাপতি রেজাউল ভাই সহ আমাদের 19 জন ভাই বুড়িচং গ্রেপ্তার হয়েছিল। আমি তখন জেলা সেক্রেটারি। অনেক দিন পর ছুটি নিয়ে আমি বাড়িতে গিয়েছিলাম। আমি বাড়িতে, 14 গ্রামের বাড়ি, এদিকে জেলা সভাপতি আসবে আগে আমাদের কথা, এসে গ্রেপ্তার। আমি বাড়ি থেকে খবর পেয়ে ছুটিতে এসেছি। এই গ্রেপ্তার, এটা বুড়িচংকে জাতীয় পরিচিতিতে নিয়ে গেছে। সেপ্টেম্বরের পরেই সদস্য সম্মেলন হলো অক্টোবরে, কারণ 30শে সেপ্টেম্বর 1 অক্টোবর সারা বাংলাদেশের সদস্যরা আমাদের জিজ্ঞেস করতেছে যে বুড়িচং কী হল। আলহামদুলিল্লাহ, এই বুড়িচংয়ের অনেকগুলো রাস্তায় আমি হেঁটেছি। মাসুম ভাই যখন জেলা সভাপতি, আমি তখন বৃহত্তর চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই 3 জেলার অফিস সেক্রেটারি, আর মাসুম ভাই হলেন বৃহত্তর কুমিল্লার জেলা সভাপতি। এই জন্য ওনাকে কিংবদন্তি বলছি। আজকে এত শুকরিয়া লাগতেছে যে আমরা একজন দুজনকে ধরতে এত কষ্ট ছিল, আর আজকে এখানে শত শত ভাইদেরকে নিয়ে এবং আগামী নির্বাচনে জিতার উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি। কালেমাতে শুকর, আলহামদুলিল্লাহ। গতকাল নজরুল ভাইয়ের সাথে দেখা হলো, আজকে তার ছোট ভাইয়ের সাথে আমার ভালোবাসার বিনিময় হলো। এটাই আল্লাহ তাআলার শুকরিয়া। প্রিয় ভাইরা, কয়েকটা বার্তা দিতে চাই। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এই দেশের জনগণের আস্থা, ভালোবাসা নিয়ে যারা সৎ, যারা দুর্নীতিমুক্ত, তারাই ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। কেন?
এই দেশের মানুষ দুর্নীতিমুক্ত নেতৃত্ব চায়, সৎ মানুষের শাসন চায়। 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের যে চেতনা, বৈষম্যমুক্ত সমাজ, ন্যায় ইনসাফ এদেশের জনগণ চায়। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর উপর এদেশের জনগণের আস্থা বেড়েছে। আমরা এবারে স্লোগান দেব, আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের সালাম নিন, দাঁড়িপাল্লায় ভোট দিন। এই দেশের যুবকদের প্রায় 4 কোটি নতুন ভোটার, তরুণরা, এই 4.5 কোটি তরুণ ভোটারের ভোট এবার প্রথম ভোট হবে দাঁড়িপাল্লা। কিভাবে? আমাদের যে আমির জামাত, তিনি শুধু জামাত ইসলামের মগবাজারের নেতা নন, তিনি আজকে আলোচিত জাতীয় নেতা। বাংলাদেশের শিশুরা ডাক্তার শফিকুর রহমানকে চেনে, যুবকরা চেনে, তরুণরা চেনে এবং মহিলারাও চেনে। আমি শুধু একটি ঘটনা বলি। কুড়িগ্রামে কর্মী সম্মেলন হওয়ার পর আমির জামাত বলে, আমি ফেলানিদের বাড়িতে যাব। এসটি জামাত ব্যবস্থা করে। আমি জেলা আমিরকে বললাম, জেলা আমির বলে প্রথম ডিসিএসপিকে জানাই, কারণ তারা সীমান্তবর্তী এলাকা আগে বলেছে যে সীমান্তবর্তী এলাকা কিন্তু পরিহার করতে হবে, আমির জামাতের সিকিউরিটি। কিন্তু আমির জামাতের ডিসিশন দিয়ে দিয়ে আমি যাবো, এসপিকে বলেন, ডিসিকে বলেন। আমরা নামাজ দুপুরের খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম, আমির জামাত যাবেন। ঠিক ফেলানিদের বাড়ির আধা কিলোমিটার আগে আমাদের গাড়ির সামনে একটা হিন্দু পরিবার দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে আমির জামাতকে নমস্কার দিতেছে, সালাম দিতেছে। তো বলতেছে, আপনাকে টেলিভিশনে দেখি, আপনাকে দেখার জন্য আমাদের বাচ্চারা সহ দাঁড়িয়ে আছে। হিন্দু পরিবার। আমি আমির জামাতকে বললাম, আমির জামাত বাচ্চা 2টা ছেলে আর মেয়ে 2টাকে ডাকেন বাম দিকে, আমি দেখতেছি। তা আমির জামাত ডেকে আদর করে দিল এবং তাদের জন্য লজেজ দিয়ে দিল। এই যে অবস্থা, এটা তো আমি স্বচক্ষে দেখছি। এই জন্যে এই দেশের হিন্দুরা মনে করে যে আগামী নির্বাচনে এবং দেশ পরিচালনার জন্য জামাত ইসলামী আমাদের জন্য নিরাপদ। এই দেশের আলেম ওলামারা মনে করে যে সৎলোকের শাসন, আলেম ওলামাদের মর্যাদা পুনরুদ্ধারের জন্য, সমুন্নতের জন্য জামাত ইসলামী প্রয়োজন। আজকে অনেকেই দেখেন বিভিন্ন পীরদের দরবারে যাচ্ছে, কিন্তু আমির জামাত আরো 6 মাস 1 বছর আগে এই সমস্ত ওলামা একরাম যারা পীর সাহেব দরবারের লোক সবার কাছে গিয়েছে। কি বলেন? এই জন্যে ইনশাআল্লাহ জামাত ইসলামের নেতৃত্বে এই দেশের আলেম ওলামা, ইসলামী শক্তি, সকল দল ঐক্যবদ্ধ হচ্ছে। এই জন্যে এই যে আগামীতে আমরা দেশের জনগণের দোয়ায় জনগণের সেবা করতে চাই, এর একটা অংশ হচ্ছে বামুনপাড়া এবং বুড়িচং এবং বামুনপাড়া। এখানে আমাদের যে প্রার্থী, তার বয়স কি 80? কত? অনেক কম। আবার আমাদের 80-র কাছে বয়সের 4-5 জন প্রার্থী আছে। 3 জন একেবারে নাম এখনই বলতে পারবো। তা আমির জামাত যখন সংসদীয় আসন ঠিক করে, তো একজন বলল ওনার তো বয়স বেশি, তা আরেকজন বলতেছে আমির জামাত এই বয়সে উনি সাইকেল চালাতে পারে। কে না, তাহলে 80 বয়সের এই যুবকরে আমরা প্রার্থী দেব। এখন চ্যালেঞ্জ হয়ে গেছে মোবারকের সাথে, যে মোবারক এই 35-40 বছরে নিজে জিতবে না আমার 80 বছরের যুবক জিতবে। ইনশাআল্লাহ আমরা মনে করি যে মোবারকও জিতবে